বিভিন্ন কাজে আমাদের কাঠের প্রয়োজন হয় এবং সেই কারণে কাঠের মাপেরও প্রয়োজন হয়। কিন্তু অনেকেরই কাঠের পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা নেই। সলিউশনস চ্যানেলের পক্ষ থেকে কাঠের পরিমাপ কিভাবে করতে হয় তা সহজভাবে শিখিয়ে দেয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সহজেই গোল কাঠ ও চেরাই কাঠের হিসাব করতে শিখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি গোল কাঠ বা গুড়ি কাঠের হিসাব কিভাবে করতে হয়। গোল কাঠ দেখতে অনেকটা নিরেট চোঙের মতো আপনারা ভাবতে পারেন। গাছ কাটার পরে চেরাই না করা পর্যন্ত গাছের গুড়ি বা টুকরোগুলো হলো গোল কাঠ। গোল কাঠের দুটি দিক মাপতে হয়। একটি হলো দৈর্ঘ্য অর্থাৎ গুড়িটি কত লম্বা, আরেকটি হলো পরিধি বা ব্যাড়, যেটি গুড়িটির মাঝামাঝি একটা জায়গায় ফিতা দিয়ে সহজেই মাপা যায়। এখানে একটি গোল কাঠের গুড়ি আঁকা হয়েছে। ধরা যাক এটি 14 ফিট লম্বা এবং এর পরিধি বা বেড় হলো 26 ইঞ্চি। তাহলে এই গুড়িটির মাপ হলো এই রকম: দৈর্ঘ্য গুণ পরিধি বাই 2304, অর্থাৎ দৈর্ঘ্যকে একবার এবং পরিধিকে দুবার গুণ করে সেই গুণফলকে 2304 দিয়ে ভাগ করতে হবে। এখন সূত্রটিতে দৈর্ঘ্য 14 এবং পরিধি 26 বসিয়ে পাই কাঠের পরিমাপ 4.10 কেবি। কেবির সম্পূর্ণ অর্থ হচ্ছে কিউবিক ফুট বা ঘনফুট। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দৈর্ঘ্যের মাপ নিতে হবে ফিটে এবং পরিধির মাপ নিতে হবে অবশ্যই ইঞ্চিতে। এবার চেরাই কাঠের হিসাব। চেরাই কাঠের হিসাবের পদ্ধতিটি গোল কাঠের থেকে একটু অন্যরকম। চেরাই কাঠের দৈর্ঘ্য, প্রস্থ এবং থিকনেস খুব সহজেই ফিতা দিয়ে মাপা যায়। এখানে একটি চেরাই কাঠের অঙ্কন আপনারা দেখতে পাচ্ছেন। ধরা যাক এর দৈর্ঘ্য 15 ফিট এবং প্রস্থ 22 ইঞ্চি ও থিকনেস 3 ইঞ্চি। এই চেরাই কাঠটির পরিমাপ হলো এই রকম: দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ থিকনেস বাই 144, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং থিকনেস একসঙ্গে গুণ করে সেই গুণফলকে 144 দিয়ে ভাগ করতে হবে। এখন সূত্রটিতে দৈর্ঘ্য 15, প্রস্থ 22 এবং থিকনেস 3 বসিয়ে পাই কাঠের পরিমাপ 6.87 কেবি। এখানেও গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দৈর্ঘ্যের মাপ নিতে হবে ফিটে এবং প্রস্থ ও থিকনেসের মাপ নিতে হবে অবশ্যই ইঞ্চিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।